আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা অনেকেই ফেসবুক আইডি থেকে ইনকাম শুরু করছি। তো অনেকে আবার ফেসবুক আইডিতে ভিডিও দেওয়ার পরে ভিডিওতে কিভাবে থাম্বনেল অ্যাড করতে হবে সেটা জানে না। তো অনেকে কী করে, ফেসবুক অ্যাপসে চলে যাওয়ার পরে এখানে যে ডট আছে এটাতে ক্লিক করে জাস্ট এই যে ফটো অ্যান্ড ভিডিও যেটা আসছে এই অপশানে ক্লিক করে আমরা এখান থেকে একটা ভিডিও দেওয়ার পরে এটা আপলোড দিয়ে ফেলি। তো এটা কিন্তু আপনার থাম্বনেল হিসাবে যাচ্ছে না। তো আপনারা কীভাবে এইসব ভিডিওতে থাম্বনেল ইউজ করবেন সেটা আমি আজকে দেখাবো। তো সেই জন্য আপনাদেরকে ফার্স্টে আমি যেটা দেখাচ্ছি যে আপনারা যে আমরা পেজের মধ্যে খুব সহজেই, যেরকম ক্রিয়েটিভ স্টুডিওতে গেলে আমরা এখান থেকে ভিডিও আপলোড করার পরে এই যে থ্রি ডট অপশন আছে এটাতে যাই ভিডিও আপলোড দিলে এখানে জাস্ট নেক্সটে ক্লিক করলে আপনার এখানে কিন্তু থাম্বনেলের জন্য একটা অপশন চলে আসে। হ্যাঁ, তো এরকম কিন্তু আমাদের ফেসবুক আইডিতে হয় না। তো ফেসবুক আইডির মধ্যে আপনারা থাম্বনেল তৈরি করবেন কি করে সেটা আমি আজকে দেখাবো। জাস্ট আপনারা ক্রোম ব্রাউজারে চলে যাবেন বা আপনার যে কোনো ব্রাউজারে যাইতে পারেন, কোনো সমস্যা নাই। ওই ব্রাউজারে যাওয়ার পরে ওই ব্রাউজারে আপনার যে আইডিটাতে আপনি ভিডিও আপলোড করবেন ওই আইডি কিন্তু লগ ইন দিয়ে রাখবেন। তো আমি এখানে যাই লিখবো web.facebook.com। হ্যাঁ, facebook.com লিখে চার্জ দেবেন। আপনার ফেসবুক আইডিতে এরকম করে কম্পিউটারের মতো করে আসবে। হ্যাঁ, কম্পিউটার আপনারা এটাকে ডেস্কটপ মোড করে নেবেন। আমার এটা ডেস্কটপ মোডে আছে। আপনার যাতে ডেস্কটপ মোড করা থাকবে না, হয়তো মোবাইলে ডেস্কটপ মোড করে নেবেন। যখন এরকম আসবে তখন আপনি এখানে দেখতে পারবেন যে এই যে ফটো এবং ভিডিও নামে যে অপশনটা আছে, দেখছেন এখানে ফটো এবং ভিডিও নামে যে অপশনটা আছে এটাতে আপনারা ক্লিক করবেন। তো আমি এটাতে ক্লিক করে দিলাম। তো দেখেন এখানে আপনি ফটো এবং ভিডিওগুলো যোগ করা লেখা আছে। তো আপনারা এটার মধ্যে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনার ব্রাউজারে যাওয়া আপনার একটা ভিডিও, আমি এই ভিডিওটা সিলেক্ট করে দিলাম, ডানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আপনার ভিডিওটা এরকম করে আপনার এখানে শো করবে। এখানে এখন আপনার থাম্বনেল তৈরি করতে হবে। হ্যাঁ, এটার মধ্যে ভিডিওটার থাম্বনেলটা আমি অ্যাড করবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিওর বিকল্প যে লেখাটা আছে এটাতে আমি ক্লিক করে দেবো। আপনারা মানে ভিডিও এডিটিং লেখা থাকবে এখানে, যেহেতু বাংলা সেই জন্য এরকম আসছে। তো এখানে আপনার সাতটা অপশন দেখতে পাচ্ছেন, দেখেন চেঞ্জ থাম্বনেল নামে একটা অপশন আছে। তো আমি এটাতে ক্লিক করে দিলাম। এটাতে যখন আমি ক্লিক করলাম দেখেন এখানে কি আছে, আপনার ভিডিও থেকে আপনি চয়েস করে থাম্বনেল নিতে পারবেন, যে কোনো একটা ভিডিওর অংশ বা আপলোড ইমেজ বা চয়েস ফ্রম ভিডিও টেক্সট ডিজাইন থাম্বনেল এরকম অপশন আছে। তো আমি যেহেতু আপলোড করব থাম্বনেল, তো আমি এটা আপলোড করে দিলাম। দেওয়ার পরে এখানে ছবি আপলোড করুন এরকম একটা অপশন আছে। দেখেন আমি একটা থাম্বনেল নিয়ে নিচ্ছি, জাস্ট এটা দিয়ে আমি ডানে ক্লিক করে দিলাম। দেখেন এইটা কিন্তু এখন থাম্বনেল হিসাবে, এই ভিডিওর থাম্বনেল হিসাবে চলে আসছে। হ্যাঁ, আপনারা এখানে টাইটেল দিতে পারবেন, ট্যাগ দিতে পারবেন। দেওয়ার পরে আপনারা কি করবেন, এই যে নিচে দেখতেছেন যে সংরক্ষণ করুন, হ্যাঁ, বা এরকম আপনার এখানে সেভ লেখা থাকবে। আপনারা এটা যদি ক্লিক করে দেন, ক্লিক করে দেওয়ার পরে এটা সেভ হয়ে যাবে। 1 মিনিট, দেখেন এটা সেভ হয়ে গেছে। তো এখন এটা কি লেখা আছে, এখানে লেখা আছে যে পোস্ট করুন। হ্যাঁ, আপনি যদি এটা পোস্ট করে দিলাম আমি, দেখেন এটা কিন্তু এখন পোস্ট হয়ে গেছে, আমার এই ভিডিওটা পোস্ট হয়ে গেছে। আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আপনার পোস্টটি প্রক্রিয়াধীন রয়েছে, এটি দেখার জন্য পোস্ট হলে আপনাকে জানানো হবে। তো এটা প্রস্তুত হয়ে যাচ্ছে। আমি আবার নেক্সটে ক্লিক করলাম। ওটা কিন্তু থাম্বনেল হিসেবে হয়ে গেছে। দেখেন 1 মিনিট আগে এখানে আমি যে ফেসবুক আইডি থেকে যেটা দিচ্ছি এটা থাম্বনেল অ্যাড হয়ে গেছে। দেখেন, দেখছেন? আপনারা আপনাদের এই ফেসবুক আইডির মধ্যে এইভাবে ভিডিও আপলোড দিয়ে থাম্বনেল তৈরি করে দিতে পারেন খুব সহজে। তখন মানুষ আপনার ভিডিওর মধ্যে আকৃষ্ট হবে এবং আপনার এটাতে ক্লিক করবে এবং মানুষ দেখবে। এভাবে আপনারা অনেকে হয়তো পারেন না, যারা পারেন না তারা আমাকে অনেকে নক করছেন, ভাই ফেসবুক আইডি থেকে কীভাবে থাম্বনেল তৈরি করব। তো আজকের এই ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে, আমার পেজটাকে ফলো দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।